এরপরে খ নম্বর হচ্ছে এরপর খ নম্বর হচ্ছে 961। এখানেও আমরা ডান দিক থেকে জোড়া করব। ডান দিক থেকে জোড়া করলে একটা জোড়বিহীন থেকে যায়। ওই যে 3টা থাকার কারণে একটা যদি 4টা থাকতো, এটাও এদিকে যদি আরেকটা অঙ্ক থাকতো এটাও জোড়া করে ফেলতাম। যেহেতু আর নাই, একটা বিজুড়ে থাকবে। তাহলে এখন কি করব, ওই যে বলছিলাম এখন আমাদের 9 নিয়ে ক্যালকুলেশন করতে হবে। 9 এর চেয়ে ছোট, 9 এর চেয়ে ছোট বা সমান পূর্ণবর্গ সংখ্যা কত? 9 এর চেয়ে সমান বা ছোট, অর্থাৎ 9 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের 9 যেটা এখানে থাকবে তার সমান বা ছোট, বড় নেওয়া যাবে না। 9 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা আছে, তাহলে আমরা এখানে কি বসাবো? 9 বসাবো। যদি 9 এর এটা যদি 9 এর চেয়ে ছোট হতো তাহলে আমরা এখানে 4 বসাতাম। কারণ এখানে যে সংখ্যাটা আছে তার সমান বা ছোট পূর্ণবর্গ সংখ্যা বসাইতে হবে। এখন যেহেতু সমান আছে তাহলে আমরা 9 বসাবো। এখানে যেটা বসাবো বলছিলাম তার বর্গমূল এখানে বসাইতে হবে। এটা হচ্ছে কত? 3। অর্থাৎ এখানে যেহেতু 9 বসাইছি, 9 এর বর্গমূল কত? 3, এখানে বসালাম। এবার বিয়োগ করব। বিয়োগ করে দিলে 9 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 9 থেকে 9 বিয়োগ করলে হয় 0। 9 থেকে 9 বিয়োগ করলে হয় 0। তারপরে এখন নামাবো 61, এক জোড়া, কারণ বিয়োগ করে এক জোড়া নামাইতে হয়। নামালাম 61। তারপর এখানে যেটা আসে তার দ্বিগুণ এখানে বসাইতে হয় 6। অর্থাৎ 3 যেহেতু আছে, 3 এর দ্বিগুণ এখানে যতই থাকবে তার দ্বিগুণ এখানে বসাইতে হবে। 2 দিয়ে গুণ করে বসাইতে হবে। 3কে 2 দিয়ে গুণ করলে হয় 6। এরপরে কি? এরপরে এখানে একটা সংখ্যা বসাবো, সেটা এখানে বসাবো, সেটা দিয়ে এটাকে গুণ করে এখানে বসাইতে হবে। এটা দেওয়া আছে কত? 61। তো এখানে যদি 1 বসাই এটাও 61 হয়ে যায়। অর্থাৎ এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, 61কে 1 দিয়ে গুণ করলে হয় 61। অর্থাৎ হয়ে গেল 31। সুতরাং 961 এর বর্গমূল হচ্ছে 31। 961 এর বর্গমূল কত? 31। এখন করব 3 নাম্বার, গ নাম্বার। গ নম্বর দেওয়া আছে 3969। 3969। এখানে কিন্তু জোড়া জোড়া আছে, 2 জোড়া। তো জোড়াবদ্ধ করলে এটা আর এটা বিজোড় সংখ্যক অঙ্ক কিন্তু নাই, না থাকার কারণে জোড়াবিহীনও নাই। তো জোড়াবিহীন না থাকলে কি করব? এক জোড়াই নিব। যদি একটা থাকতো সিঙ্গেল সেটা নিতাম, যেহেতু নাই আমরা এক জোড়াই নিব। তাহলে কি বলছিলাম? যে সংখ্যাটা নিব তার সমান বা ছোট পূর্ণবর্গ সংখ্যা আমাদের নিতে হবে। তাহলে 39-এর সমান পূর্ণবর্গ সংখ্যা নাই, কারণ 39টা পূর্ণবর্গ সংখ্যা নয়। 39-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত? 36। 39-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36। আমাদের এখানে 36 বসাইতে হবে। 36 বসাইলাম। এই 36-এর বর্গমূল কত? 6, সেটা এখানে বসাইব। ওই যে বললাম এখানে যা বসাই এখানে বর্গমূলটা বসাইতে হয়। এখন কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে 9 থেকে 6 চলে গেলে কত হয়? 3। এটা বিয়োগ করলে 0। তারপরে উপর থেকে এক জোড়া নামবে, নামাইলাম। এক জোড়া 69 নামালাম। এখন এখানে যেটা আছে 6, 6 এর দ্বিগুণ কিন্তু এখানে বসাইতে হবে। 6 এর দ্বিগুণ কত? 12। 6 এর দ্বিগুণ হচ্ছে 12। আচ্ছা, এখন এখানে যা বসাবো এখানে সেটা বসাতে হবে, সেটা দিয়ে এটাকে গুণ করতে হবে। এটা 12, এটা 12। এখানে যদি 1 বসাই
এখানে যদি 1 বসাই অর্থাৎ 121 হয়ে যায়। 121কে 1 দিয়ে গুণ করলে 121 হয়। এটা তো আরো বড় সংখ্যা। তাহলে 3 বসাই দেখি। 3 বসালে 123। 3 বসালে 123। 123কে 3 বসালে যেহেতু 123 হয়, এখানেও 3 বসাবো, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে না? 3 দিয়ে গুণ করলে কত হয়? হয় 369। এটা আছে 369, অর্থাৎ আমরা 3 বসাতে পারি। 3 বসালে 369 হয়ে যায়। বিয়োগ করলে 0। এটা হচ্ছে বর্গমূল। 3969 এর বর্গমূল হচ্ছে 63। এটা। এরপরে 4 নাম্বার, অর্থাৎ ঘ নাম্বার করবো এখন। ঘ নম্বর দেওয়া আছে 10404। 10404। এখন এটা জোড়া জোড়া করলে এক জোড়া একটা সিঙ্গেল থেকে যায়। এখানে যেহেতু 5টা আছে, বিজোড় একটা রয়ে গেছে, জোড়বিহীন একটা রয়ে গেছে। জোড়বিহীন যেহেতু একটা রয়ে গেছে, আমাদের সেটা নিতে হবে 1। 1 সমান বা ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1। 1 বর্গমূল হচ্ছে 1। বিয়োগ করলে হয় 1 থেকে 0 0। এখান থেকে 1 জোড়া নামাইলে 1 জোড়া হচ্ছে কত? 04। এখানে 1 জোড়া নামাইলে কত হয়? 04। 04 নামাইলাম। তারপরে 1 দ্বিগুণ এখানে বসাইলাম 2। 1 দ্বিগুণ বসাইলাম 2। আচ্ছা, এখানে 1 জোড়া নামানোর পর এখানে সংখ্যাটা কত হলো? মাত্র 4। সামনে 0 0 4। এখানে যদি 1 বসাই 21 হয়ে যায়। 4 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে না? 4 এর চেয়ে বেশি হয়ে গেলে আমাদের কি করতে হবে? আমরা সাধারণ ভাগ করার সময় যেরকম করতাম, নামানোর উপর যদি ভাগ না যায় তাহলে আমরা আরেকটা নামাই এবং এদিকে একটা শূন্য দিয়ে একটা নামাই। এখানে ঠিক সেম কাজটাই করতে হবে। এখন যেহেতু 1 জোড়া নামানোর পর যেহেতু ভাগ করা যাবে না, আমাদের আরেক জোড়া নামাইতে হবে। আরেক জোড়া নামাইলে এখানে শূন্য দিতে হবে। তাহলে শূন্য দিলে এটা 10 হয়ে যায়। তো 10 দ্বিগুণ কত? 20। এখানেও শূন্যটা দিতে হবে, কারণ এটা যেহেতু 10 হয়েছে, 10 দ্বিগুণ হচ্ছে 20। অর্থাৎ আমরা এখন 1 জোড়া নামাইতে পারি। শূন্য দিয়ে আরেক জোড়া নামাই। সাধারণ গণিত ভাগের ক্ষেত্রে তো আমরা একটা নামাই, এখানে যেহেতু জোড়া জোড়া নামাইতে হয় এজন্য 1 জোড়া নামাইলাম। তাহলে সংখ্যাটি কত হলো? 404। 404। এখন এটাকে যদি 1 বসাই 201 হয়। 201 হয়, এটা তো 404। 2 দিয়ে বসালে 2 বসালে এটা হয় কত? 202। এখানে 2 বসালে 202 কে 2 দিয়ে গুণ করলে হয় 404। অর্থাৎ বর্গমূল হচ্ছে 102। সুতরাং 10404 সমান হচ্ছে 102। এটা 10,404 এর বর্গমূল হচ্ছে 102।